নমস্কার। মেষ রাশি, আগামী দিনে পজিটিভিটি আসতে চলেছে এবং সেই পজিটিভিটি আপনার জন্য ফ্রুটফুল হবে যদি আপনার জন্মকুণ্ডলিতে কয়েকটি বিশেষ যোগ থাকে। লক্ষ্য করুন, দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে তুঙ্গ অবস্থা থেকে ধীরে ধীরে আপনার নবম ভাবের দিকে যাবে। এই যে কর্কট থেকে ধনু পর্যন্ত বৃশ্চিকের গতি, এখানে কিন্তু মেষ ধীরে ধীরে ডেভেলপ করতে পারবেন। ইনফ্যাক্ট যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি বলবান থাকে তাহলে 6th হাউস বা 8th হাউসেও আপনি কিন্তু ভালো রেজাল্ট পেতে পারেন। মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যদি লগ্নে মঙ্গল বৃহস্পতি সম্পর্ক সৃষ্টি হয়, জন্মকুণ্ডলীর কোনো স্থানে যদি মঙ্গল বৃহস্পতি যুক্ত হয়, সেই ক্ষেত্রে এই যোগ ফলদায়ী হবে। জন্মকুণ্ডলিতে যদি শুক্র শনি যোগ থাকে, এই আগামী বেশ কয়েক বছরে মেষ ঘুরে দাঁড়াতে পারবেন। মেষের কর্মক্ষেত্র, অর্থভাগ্য, ফিনান্সিয়াল স্ট্যাটাস এটা ডেভেলপ হতে দেখতে পাওয়া যাবে। মেষ রাশি বা লগ্নের মানুষ তারা স্টক মার্কেটে প্রচুর টাকা পয়সা ইনভেস্ট করেন, কিন্তু আলটিমেটলি কিছুতেই আপনি একটা প্রপার ফিনান্সিয়াল ফান্ডিং, প্রপার ফিনান্সিয়াল আউটপুট গেইন এটা দেখতে পাচ্ছেন না। এইরকম অবস্থায় মেষ রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু প্রপার ওয়েতে, প্রপার সিস্টেমে অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যদি আপনার কুণ্ডলিতে শুক্র শনি যোগ উপস্থিত থাকে। প্রচুর পরিশ্রম করছেন কিন্তু কিছুতেই গ্রোথ আসছে না। বুধ শনি পীড়িত আছে কিনা জন্মকুণ্ডলিতে, এটা আপনাকে দেখতে হবে। বুধ শনি এদের সঙ্গে যদি দেবগুরু বৃহস্পতির কোনো সম্পর্ক থাকে, সেই ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারছেন। মেষ রাশির মানুষ কথাবার্তার মধ্যে একটু স্ট্যামারিং টেন্ডেন্সি, হালকা তোতলামির টেন্ডেন্সি রয়েছে, খেয়াল রাখতে হবে। বুধ এবং শনির মধ্যে নেগেটিভ রিলেশনশিপ এটা রয়েছে, আর শুক্র কুণ্ডলিতে কোনো না কোনোভাবে পীড়িত। যদি এরকম সিচুয়েশন আপনার কুণ্ডলিতে থাকে আর সেই শুক্র, পীড়িত শুক্র, তার উপরে যদি ট্রানজিট জুপিটারের দৃষ্টি পড়ে, হাতে টাকা পয়সা আসবে। মেষ রাশি মেষ লগ্নের মানুষ তাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলিতে যদি শুক্র বলবান হয়, একক বলবান শুক্র, সেই ক্ষেত্রেও আপনার জীবনে উন্নতি আসতে চলেছে। মেষ রাশি বা মেষ লগ্নের মানুষ তাদের জন্মকুণ্ডলিতে নবম ভাব যদি শনি প্রভাবিত হয়, শনি নবম ভাবেই বসে রয়েছে। মেষ লগ্ন নবমে, ধনুরাশিতে শনি, আর সেই শনির নক্ষত্র অধিপতি হতে পারে শুক্র, হতে পারে কেতু, হতে পারে রবি। তারা কিন্তু কোনো না কোনো একটা কোন স্থানে অবস্থান করে রয়েছেন, হয় পঞ্চম অথবা লগ্ন। সেই ক্ষেত্রে আপনার গ্রোথ রেট কিন্তু বাড়বেই, প্রচুর টাকা পয়সা আপনি উপার্জন করতে পারবেন। মেষ রাশি মেষ লগ্নের মানুষ জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র রবি যুক্ত হয়ে থাকে, অমাবস্যায় জন্ম হয়, আর এই চন্দ্র রবি কম্বিনেশন যদি আপনার ত্রিকোণে অবস্থান করে, সেই ক্ষেত্রে আপনি নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখতে এবং কঠিন সিদ্ধান্ত নিয়ে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। এটা আটকানো যাবে না, সাকসেসফুল আপনি অবশ্যই হবেন। মেষ রাশি মেষ লগ্নের মানুষ শনি উপচর স্থানে রয়েছে, জীবনে উন্নতি হবে, গ্রোথ রেট বাড়বেই। এই যে যোগগুলির কথা আমরা বললাম, এরা ভীষণ ভীষণ পজিটিভ এবং মেষের জীবনে বিরাট পরিবর্তন নিয়ে আসতে সক্ষম। সুতরাং জন্মকুণ্ডলী জাজ করান, প্রপার যোগ আইডেন্টিফাই করুন এবং নিজেকে ভালো রাখার জন্য সিদ্ধান্ত গ্রহণ করুন। কোন যোগে আপনি কতটা ভালো থাকতে পারবেন, সেই যোগটা আপনার কুণ্ডলিতে কতটা অ্যাক্টিভ, তাকে কাজে লাগানোর পদ্ধতি নিয়ে অবশ্যই আপনি শুরু করুন নতুন জীবন। আপনাকে সাহায্য করুক আপনার জ্যোতিষ বন্ধু। ओम अकारादि पंचाशद वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम कृष्णपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा। ओम अमावस्याय स्वाहा। ओम पूर्णिमाय स्वाहा।